আসলে প্রথম থেকেই এই সামগ্রিক পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই মানুষের মধ্যে একটা অস্বস্তি ছিল সরকারটা কবে হবে, এবং ডক্টর ইউনূস সাহেব যখন এই সরকার গঠনে সম্মতি দিয়েছেন তখন মানুষ স্বস্তির একটা জায়গা পেয়েছে। আমি বলছি এই কারণেই যে সরকারের পতিত স্বৈরাচার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে সরকারের পতন হলে 5 লাখ লোক মারা যাবে, তাই না? কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানটা 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ সরকারই ছিল না দেশে। আমি সে পঞ্চগড়ে ছিলাম, আমি গাড়ি নিয়ে বেরোইছি, থানার থেকে কোনো পুলিশও বের হয় নাই। কিন্তু সরকার তো হলো 8 তারিখে রাত্রেবেলা, হ্যাঁ রাত্রে 4 দিন, হ্যাঁ, ফলে 4 দিন সরকারবিহীন অবস্থায় বাংলাদেশে আসলে হ্যাঁ কিছু ঘটনা ঘটছে যেটা আমার ধারণা মানে অপ্রতুল। আমি অপ্রতুল বলবো এই কারণে কম ঘটছে আর কি, আমার কাছে মনে হয়েছে আর কি। কারণ যেভাবে সরকারের পক্ষ থেকে রিপ্রেশন ছিল তাতে জনগণের পক্ষ থেকে আরও অনেক বেশি ঘটনা ঘটার কথা ছিল। যা যেগুলি ঘটছে এগুলো না করলেও ভালো হতো, কিন্তু আমি বলতে চাচ্ছি সেই কথাটা যে ডক্টর ইউনূস সাহেব সরকার গঠন করবে এই যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু সরকার গঠন করার পরে কিন্তু সেই প্রত্যাশার ক্ষেত্রে জনগণ একটু কিন্তু আপনার মনে হয় না যে আশানুরূপ সরকারটা পেলাম না। এটা কেন হয়েছে এটা ব্যাখ্যা করার প্রয়োজন আমার ধারণা সবাই বুঝবেন। বিশেষ করে যাদেরকে নেওয়া হয়েছে সেই নিয়ে অনেক বিস্তর কথাবার্তা হয়েছে। তারপর আমি বলবো যে 100 দিনের সরকার কতগুলি বিষয় করতে পেরেছেন। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমরা জানি যে পুলিশটা ট্রমাটাইজ হয়ে গেছিলো, পুলিশ একদম সারা দেশেই। পুলিশের আমার তো না বাক শক্তি যদি বলে সেটাও ছিল না। আমি নিজে দেবীগঞ্জ থানায় গেছি, আপনার ওসি পরিচিত ছিল, দরজা খুলে সাহস করতেছিল না 6 তারিখে, যে দরজা যে খুলবে ফোন করে বলার পরও ভয় পাচ্ছিল যে খুললে কি হবে না হবে, এরকম অবস্থা ছিল। সেই জায়গায় সেই পুলিশটাকে রিঅর্গানাইজ করে জনগণের সেবার জায়গায় দাঁড় করানো আর খুব ডিফিকাল্ট। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ পলাতক আছে, আপনার অনেকের নামে মামলা হচ্ছে, নতুন করে গ্রেপ্তার হচ্ছে, নতুন করে সর্টিং হচ্ছে, তাই না? ফলে এটা খুব ডিফিকাল্ট টাস্ক পুলিশ এক। দ্বিতীয় কথা হচ্ছে পাবলিকও যে অর্ডারে ছিল আগে, এটা স্বৈরাচারী সরকার আমলে, সেই অর্ডার থেকে পাবলিকের অর্ডার চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গায় রাজনৈতিক দল যারা মাঠে ক্রিয়াশীল ছিলেন, তাই না, সেই দলগুলি বহুদিন ধরে নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল, অসংখ্য মামলা ছিল। ফলে সেই জায়গাটা উলট পালট ছিল। সেই জায়গাটাকেও একটা স্বস্তি জায়গা নিয়ে আসা সরকার আমার ধারণা চেষ্টা করছে। পুরাটা হয়তো পারে নাই, কিন্তু বাট চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়েছে তা বলবো না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটাই আমি ক্রিটিসাইজ করছি আমাদের নিজেদের। এই যে বড় রাজনৈতিক দলের নেতা এখানে আছেন, তাই না, আমাদের বন্ধু লোক, রাজনীতি করেছে একসঙ্গে, এই ক্ষমতা না যেতে নিজেরা যে মারামারি। আপনি জেনে অবাক হয়ে যাবেন, তেঁতুলিয়া কমিউনিস্ট পার্টির মিটিংয়ে হামলা হয়েছে, মিটিং করতে প্রিন্স গেছিল, সে মিটিং করতে দেয় নাই। আমার পার্টির হামলা করলো বিএনপি এবং ছিল জামাত ইসলাম ছিল, হামলা করে বন্ধ করেছে মিটিং যখন প্রিন্স বক্তৃতা দেয়। আপনার বোদা উপজেলায় আমার পার্টির ছোট্ট মিটিং, আমার পার্টির প্রতিষ্ঠাবাসীগুলো মিটিং, তাই না, সেই মিটিং বিএনপি হামলা করে বন্ধ, যদিও পরে সলিটারি করছে, কিন্তু হামলা করে বন্ধ করে দিল। নিজেরা মারামারি করতেছে, ফরিদপুরে কিলিং হয়ে গেল। তাহলে আমরা যারা রাজনীতির দল, ভবিষ্যৎ যারা পাওয়ারের স্বপ্ন দেখতেছি, যারা আসবো, দেশ চালাবো, এখনই যদি এই হয় ক্ষমতা গেলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু জনগণের মধ্যে বারবার ঘুরে আসছে। যে আমরা এত বড় পরিবর্তন, হাজারের উপরে শহীদ হয়েছে এই জায়গায়, 20,000-এর মতো লোক আহত, এখনও হাসপাতালে প্রতিদিন 2-1টা মৃত্যুর খবর আসতেছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে উল্লাস, তাই না, এই উল্লাস কিসের উল্লাস, কেন করছি? আজকে জনগণের মধ্যে প্রশ্ন চলে আসতেছে, এই আসলে কি এই দেশটা রক্ষা করার মতো, এই দেশের সেবা করার মতো রাজনৈতিক দল কি তৈরি হয় না বা ছিল না? অতীতের শাসন তো আমরা সবাই জানি। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি ভুল থেকেও যদি শিক্ষা না হয়, থেকেও যদি শিক্ষা না হয়, তাহলে শিক্ষাটা কবে হবে? সেই জায়গায় দাঁড়িয়ে আমি সমালোচনা যত না করবো অন্তর্বর্তী সরকারের, তার থেকে সমালোচনা নিজের বেশি করতে চাই, যে আমরা এর জন্য দায়ী। তাহলে আমাদেরকে এখনও সময় আসছে আমাদের ত্রুটিগুলি শুধরিয়ে জাতিকে সেই রাস্তা দেখানো, ইয়েস বাংলাদেশে শুধু নির্বাচন হলেই না, নির্বাচন হওয়ার পরে যিনি ক্ষমতায় আসবো বা যিনি নেতা হবে, তাই না, তার সেই যোগ্যতা বা তার সেই শক্তি আছে এই দেশটাকে পরিচালনা করা।